আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে গতকালকে আমাদের কাছে একটা পেশেন্ট এসেছিলেন। উনি একজন পুলিশ, ডিবি পুলিশ। ওনার ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। উনি গত ডিসেম্বরে উনি পড়ে গিয়ে সিএনজির সাথে ধাক্কা লেগে উনি হাতে ব্যথা পেয়েছেন। পরে ওই কক্সবাজারের পাশে ওনার ওই সদর হাসপাতালে গেছেন, হেলথ কমপ্লেক্সে। ওনারা সেলাই করে দিয়েছেন, একটা এক্সরে করেছেন। এক্সরে করার পর ওনারা বলেছেন যে কোনো অসুবিধা নেই, ভাঙে নাই, আপনি বাড়ি চলে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু 20 দিন 25 দিন পরেও উনি দেখতেছেন হাতির ব্যথা আছে। পরে উনি রংপুরে ওনার আরেক ডাক্তার কাছে গেলেন, পরিচিত ডাক্তার। উনি এক্সরে করলেন বা দেখলেন, দেখে বললেন যে তুমি এক কাজ করো, তুমি প্লাস্টার করো। ব্যাক স্ল্যাব দিয়ে ওনারা আবার রাখলেন 21 দিন। কিন্তু দুঃখের বিষয় হলো 21 দিন পরে ওনার সেম প্লাস্টার ব্যাক স্ল্যাব খোলা হইলো, একই রকম ব্যথা, কোনো উন্নতি নাই। এক্সরে কিন্তু নর্মাল, লক্ষ্য করেন। পরে আরেক ডাক্তার কাছে গেলেন, সেখানে ওনারা কিছু ওষুধ পানি দিলেন, কিছু পরামর্শ দিয়ে দিলেন, ব্যায়াম শিখাই দিলেন। প্লাস্টার কিন্তু খোলা, ব্যায়াম করলে ফুলে উঠে ব্যথা বাড়ে। উনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। পরে এনআইসিবিডির এক ডাক্তার কাছে, ওনার বন্ধু মানুষ ছিলেন, উনি পরিচিত ডাক্তার। উনি বললেন যে তোমার সম্ভবত ভাস্কুলার প্রবলেম অথবা অর্থোপেডিক্স ম্যানেজমেন্ট ভালো হয়নি। এই 4th টাইম উনি এমআরআই করলেন। এমআরআই করে উনি দেখলেন যে ওনার ডিসলোকেশন হয়ে গেছে, অর্থাৎ এই মিড, হ্যাঁ দর্শক লক্ষ্য করেন যে এই মিড মেটাটার্সালের ডিসলোকেশন, অর্থাৎ এখানে এটার সাথে এটা ডিসলোকেশন হয়ে গেছে। ফলে উনি সঙ্গে সঙ্গে অপারেশন করলেন। অপারেশন করে দেওয়ার পর 6 সপ্তাহ ওনার আবার প্লাস্টার ছিল। প্লাস্টার খোলার পর এখন আমাদের কাছে আসছেন। তো আসার পর আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে ওনার অলরেডি ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, ওদিকে সুপাইনেশন সমস্যা হয়ে গেছে, পারতেছে না, ওদিকে হাতটা আলনা ডেভিয়েশন হয়ে আছে, নানান সমস্যা। আলহামদুলিল্লাহ আমরা এখানে ড্রাই নিডল করেছি এবং অনেকটা ফ্রি আজকে একদিনেই, এবং প্রোনেটোটেরিসটা আমরা ডিটি এবং স্ট্রেচিং করেছি। এতে আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার আজকে। তো আমরা আপনাদের কাছে যে কথাটা আমরা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে, দেখেন দর্শক, এই যে এই ছোট ছোট এই হাতের যখন কোনো ফ্র্যাকচার হয় বা কোনো আঘাত লাগে, যখন ইনজুর হয়, তখন এই হাতের এক্সরে যদি আমরা করিও, আর্লি স্টেজে অনেক সময় ক্র্যাক ওইভাবে ধরা পড়ে না। না পড়ার কারণে আমরা মনে করি ভালো আছে, সেক্ষেত্রে আসলে একটা মিসম্যানেজমেন্ট হয়ে যায়। তো এক্ষেত্রে যদি দেখা যায় যে ব্যথাটা রয়ে গেছে বা উন্নতি আশানুরূপ না, বা ইনজুরটা সাসপেক্টেড, উনি কিন্তু বলতেছিলেন, এই ভদ্রলোক কিন্তু বলতেছিলেন, আমরা কিন্তু ওনার পরিচয়টা গোপন করলাম ওনার নিরাপত্তার স্বার্থে বা ওনার প্রাইভেসি মেনটেন করার জন্য। উনি বলতেছিলেন যে আমার এই আঙুল আমি মুভ করতে পারি না, মুভ করলে আমার ব্যথাটা লাগে, আমি মনে হয় হাতটা আমি অবশ্যই হচ্ছে আমার অসাড় হয়ে আসতেছে। তখন ওই ডাক্তাররা ওনারা ধমক দিয়ে, আপনি বেশি বোঝেন, আমি ডাক্তার না, আপনার ডাক্তার, এই ধরনের নানান কথাবার্তা ওনারা বলতেছিলেন। উনি কিন্তু সিগন্যাল দিচ্ছিলেন। অর্থাৎ এই কথাটা বোঝাতে চাচ্ছি যে এই সব ক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান করতে হবে আর্লি স্টেজেই। অনেক সময় এরকম হইলে পরে আমাদের হাতের এই কবজিতে আমরা সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যান করলেই হয়তো এই ফ্র্যাকচারটা, এই ডিসলোকেশন ধরা পড়তো এবং ওনার ম্যানেজমেন্টটা ভালো হইতো। কিন্তু দুঃখের বিষয় হলো ওনার ক্ষেত্রে সেটা ঘটে নাই। আজকে প্রায় 4.5 মাস যাবত উনি ভুগতেছেন। এখন আমরা ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট দিচ্ছি, আলহামদুলিল্লাহ ভালোর দিকে আছে। কিন্তু এই ঘটনা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, আপনাদের সাথে যারা পেশেন্ট যারা শুনছেন, তারা বুঝলেন যে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আর ডাক্তার যারা প্রফেশনাল আমাদের সাথে যারা আছেন, তারাও জানলেন যে এই বিষয়টা, আমাদের সকলকে আমাদের একটা সিগন্যাল দিল যে আমাদের এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।